হ্যালো ভিউয়ার্স, এটা একটি বাছুর মোটা তাজাকরণ খামার। এই খামারে বাছুর মোটা তাজাকরণ করা হয়। এখন এই খামারে 10টি বাছুর রয়েছে, যেগুলো ছোট ছোট বাছুর। বিভিন্ন হাট থেকে এগুলো সংগ্রহ করা হয়েছে। এই যে দেখুন, সকল গরুতেই লাভ বেশি, তবে বাছুর মোটা তাজাকরণে লাভের পরিমাণটা আরও বেশি আসে, কারণ বাছুর গরু কম খায় এবং অল্প সময়ে ভালো খাবার দিলে এবং ভালো যত্ন নিলে এই বাছুর গরুগুলো খুব দ্রুত ডেভেলপ করে এবং মোটা তাজা হয় এবং লাভের পরিমাণও বেশি হয়। এই যে আমি বাছুরগুলো সবগুলো দেখাচ্ছি আপনাদের, দেখুন। এই যে বাছুরগুলো সবগুলো ষাঁড় বাছুর এবং এগুলো হচ্ছে উন্নত জাতের বাছুর। পাশাপাশি এখানে গাভী মোটা তাজাকরণ করা হয়। দেশি গাভীগুলো রয়েছে, এই যে দেশি গাভী, এগুলো মোটা তাজার গাভী। এই গাভীগুলো 50-55 দিন অথবা 60 দিনের মধ্যে এগুলো রেডি হয়ে যায়। খামারের মূল লক্ষ্য হচ্ছে বাছুর মোটা তাজাকরণ, যেগুলো বিভিন্ন হাট থেকে ছোট ছোট বাছুর নিয়ে আসা হয় এবং এই বাছুরগুলোকে যত্নে রেখে অল্প সময়ের মধ্যে ভালো একটা প্রফিট অর্জন করা সম্ভব হয়। বাছুরের পাশাপাশি এই খামারে রয়েছে এই যে গাভী, দেশি গাভী। এগুলো হাড্ডিসার গাভী। দেখুন কেমন মাংসবহুল হয়েছে এগুলো। এগুলো খুবই ভালো মাংসবহুল হয়েছে এবং এগুলো খুব লাভজনক। নিয়মিত পরিচর্যা, সুষম খাবার এবং যত্ন করলে সবই সম্ভব, সবই ভালো মানের। এইগুলো বাছুর যখন বা ষাঁড় বাছুর বা গাভী যখন কিনবেন, একটু ভালো মানের যখন নেবেন, তখন এগুলোকে অল্প সময়ে অধিক মোটা তাজা করা সম্ভব হয়। কেমন মাংসবহুল হয়েছে। এই গরুটা 50 দিন বয়স হয়েছে এটা ফার্মে নিয়ে আসার পর। এটা খুবই হাড্ডিসার গাভী নিয়ে আসা হয়েছিল। এই গাভীটা দেখুন কেমন মাংসবহুল হয়েছে। যখন নিয়ে আসা হয়েছিল তখন খুবই দুর্বল ছিল। বাছুর পালন অত্যন্ত লাভজনক যদি ঠিকমতো যত্ন নিতে পারেন। এই খামারে বাছুর মোটা তাজাকরণ করা হয়। দেখুন 10টা বাছুর রয়েছে এই খামারে। এই বাছুরগুলো রানীগঞ্জ, জয়পুরহাট, পাঁচবিবি হাট থেকে সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি দেখছেন তো এই যে গাভী রয়েছে, এই গাভীগুলো মোটা তাজা হয়ে গেছে, এগুলো এখন বিক্রয় উপযোগী হয়ে গেছে। এই যে বাছুরগুলো দেখুন, একে একে সবগুলো বাছুর দেখাচ্ছি। হ্যাঁ, আর এই খামারের যে কর্ণধর দাদা শম্ভুদা, উনি বলছেন যখন বাছুর ক্রয় করা হবে তখন বাছুরটা একটু ভালো জাতের বাছুর নিতে হবে এবং নাভির ঝুলটা এবং গলকম্বলটা যেন ভালো থাকে, সেদিকেও যেন খেয়াল রাখে। যদি কেউ করতে চায়, কোনো আগ্রহী ভাই যদি এরকম খামার করতে চায়, তাহলে অবশ্যই সে লাভ করবে। এই বাছুরগুলো খুব কম দামে কিনা এবং হাড্ডিসার বাছুর কিনা ছিল। এগুলো খুব শুকনো বাছুর, দুর্বল বাছুর ছিল। এখন এই বাছুরগুলো 20 থেকে 25 দিন পালন করা হয়েছে। 20 থেকে 25 দিনে দেখুন কেমন পরিবর্তন হয়েছে। এই যে দেখুন।